মেরে কেটে 500 মিটার দূরেই রয়েছে ব্যারাকপুর কমিশনারেটের সদর দপ্তর। আশেপাশে রয়েছে পুলিশ কমিশনারেটের একাধিক আধিকারিকের অফিস। সেই জায়গাতেই বুধবার ঘটে গেছে শুটআউট। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে আরিয়ান খান, দীপক বাল্মীকি ও কুলদীপ দাসকে। ব্যারাকপুর চিড়িয়ামোড়ে গুলি চালানোর পর 3 দুষ্কৃতী চলে যায় খটিক রোডে। বুধবার রাতে তাদেরকে সোদপুর থেকে গ্রেফতার করা হয়। টিটাগড় থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ একসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। গুলি চালানোর ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে থাকে এবং তারপরে এই রাস্তা ধরে তারা বেরিয়ে যায় এবং যেটা পুলিশের তদন্ত উঠে আসছে যে এই রাস্তা ধরে তারা বেরিয়ে গিয়ে এই যে রাস্তার মোড়, সেই রাস্তার মোড় থেকে ডান দিকে যে রাস্তা সেটা চলে যাচ্ছে ফটিক রোডের দিকে, আর এই ফটিক রোডের রাস্তা একেবারে চলে যাচ্ছে ব্যারাকপুর ফ্লাইওভারের দিকে, যে ফ্লাইওভার ধরে সহজেই কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে চলে যাওয়া যায়। ভিকটিম কাছ থেকে জানা গেল যখন ভিকটিম বিএনবসি স্টার্টিংয়ে ভর্তি হয়েছিল, ওর কাছ থেকে 3 নাম জানা গেল যারা গুলি করলো। তারপরে ভিকটিম অন্য হসপিটালে ওখানে অ্যাডমিট হলো। আমরা সঙ্গে সঙ্গে 3 নাম জানার পরে ওদের চিহ্নিত করি, ওদের ছবিগুলো বের করি, সিসিটিভিগুলো স্ক্যান করি। সোদপুর অটো স্ট্যান্ড থেকে ওদেরকে গভীর রাত্রে ধরা হলো। বুধবার ভর দুপুরে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের কাছে গুলি চলে। এক যুবককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথমে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, এরপর আরেকটি গুলি লাগে যুবকের গায়ে। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত মোহাম্মদ ইমদাদুল হক। অস্ত্রোপচার করে বের করা হয়েছে গুলি। ও জোর জবরদস্তি করতো সবাইকে কি পার্টি কর আমার সাথে বা ইয়ে কর হেন তেন, কি পার্টি করতো, লড়াই ঝগড়া করতো। হ্যাঁ, ঝগড়া করতো ইমদাদ, ঝগড়া করতো। তারপর আবার মদ খেয়ে পাড়ার মধ্যে ঝামেলা করতো। ইমরান আমার ছোট ভাইয়ের মতন। অ্যাকচুয়ালি আমি কাউন্সিলর, সবার সাথে ভাইয়ের মতন মিশি, যে একসাথে থাকবে, এলাকা ভালো থাকুক, পরিবেশ ভালো থাকুক। আমার সাথে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। তৃণমূল বলে না, অ্যাকচুয়ালি ওয়ার্ডে থাকে, মিটিং মিছিলে আমার সাথে যেত। ধৃত 3 জনের মধ্যে সিকিউরিটি গার্ডের কাজ করত আরিয়ান খান, এমব্রয়ডারির কাজ করতেন কুলদীপ দাস। 3 জনকেই 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সমীরণ পাল, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।